তার জীবদ্দশাকালে এই বাংলাদেশের পরিবেশ নিয়ে তিনি ওই আন্তর্জাতিক কনভেনশনগুলো অনুসমর্থন দেওয়ার জন্য যে রেজলিউশনগুলো করে গিয়েছে সেগুলা বাস্তবায়ন করেছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1996 সালে যেই বিশ্ব মানবাধিকার কনভেনশন হয়েছিল সেই কনভেনশন অনুস্বাক্ষর করে বিশ্ব মানবাধিকার এই যে আমাদের বিশ্ব পরিবেশের আন্দোলনে জননেত্রী শেখ হাসিনা অনুস্বাক্ষর করেন এবং 96 সালে অনুসমর্থন করে বাংলাদেশ 96 সাল থেকে আজ পর্যন্ত আমরা আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে পরিবেশ জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের চট্টলার কৃতি সন্তান আজকের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী উনিও কাজ করেছেন জলবায়ুর উপর, কাজ করছেন এখন আরেকজন কিংবদন্তি ও প্রখ্যাত মন্ত্রী সাবের হোসেন সাহেব কয়েকদিন আগে আমাদের নেতা পিন্টু ভাই সহ এই রানা ভাই সিয়া ভাই সহ ওনারা সবাই দেখা করে আমাদের চট্টগ্রামের পরিবেশের উপরে কথা বলেছেন। সেখানে আমারও যাওয়ার কথা ছিল, সুযোগ হয় নাই। তবে অনুকূলীকে নিয়ে বিশেষ করে চট্টগ্রামে 6 লক্ষ গাছ কেটে ফেলছে শুধুমাত্র লোহাগড়া উপজেলা প্রশাসন এবং সারা বাংলাদেশে গাছ কেটেছে 11,20,000 গাছ কেটে ফেলছে এক বছরে। আবার আমরা দেখেছি এই যে আন্তর্জাতিক যে বেলা এবং আন্তর্জাতিক কিছু সংগঠন রয়েছে আমাদের পরিবেশের উপরে কাজ করে, বেলা আর পরিবেশ অধিদপ্তরের কয়েকটা সংগঠন এনজিও, ওনারা 850টা মামলা করেছে। যারা ভূমিদস্যু পাহাড় কাটছে, অপরদিকে পুকুর ভরাট করছে, আবার ওই ভূমিদস্যুরা নদীর জল পাশে শিল্প কলকারখানা স্থাপন করে তার বর্জ্য সমস্ত বর্জ্য সমূহ ওই কর্ণগুলিতে ফেলে। আজকে পৃথিবীর যেই 11টি খাল পৃথিবীকে দূষণের আবর্জনায় ভরপুর করে পৃথিবীকে আজকে তাপমাত্রা বৃদ্ধির জন্য যেই কাজটি সবচেয়ে বেশি দায়ী 11টি নদী পৃথিবীতে, তার মধ্যে আমার এই কর্ণপল্লী নদী একটি। কত দুর্ভাগ্যজনক আজকে তাপমাত্রা, আপনারা বলেন আমরা এখানে বসছি, এখানে ঘামাচ্ছি, গরম পড়ছে কেন? গ্রিন হাউস যেটা এফেক্ট বলে, আমাদের এই স্তর উপরের স্তর যে আকাশ, যেখানে এই শিল্প কলকারখানা ইট ভাটা ধোঁয়াগুলো যায় ওখানে স্তর নিয়ে, সেখানে আজকে একটা বিশাল আস্তরণ সৃষ্টি করেছে। তার মধ্যে যাই আমার একটা ছিদ্র ইতিমধ্যে নাসা গবেষণা করে বলছে সেখানে একটা ছিদ্র হয়েছে, যার জন্য পৃথিবীর সূর্যের কিরণ সরাসরি আমাদের এই পৃথিবীর বুকে, ধরণীর বুকে আজকে সরাসরি নিঃসরিত হচ্ছে, যার কারণে আমরা তাপবায়ু থেকে, তাপ প্রবাহ থেকে মুক্ত হতে পারছি না। এই কথাটা চিন্তা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু 1972 সালে, যেটা জাতিসংঘের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1996 সালে জাতিসংঘের মধ্যে দিয়ে যে কনভেনশন সেটা অনুস্বাক্ষর করে সারা পৃথিবীব্যাপী একটি বিশাল একটা আন্দোলন ঝড় গড়ে তুলেছিলেন, যার বিনিময়ে আমরা আজকে পরিবেশের উপর আরো সচেতন হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার কর্মসূচিতে ঘোষণা করেছেন যদি কোনো কর্মকর্তা 3টি গাছ কর্তন করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে জেলে যেতে হবে এবং কোনো গাছ কাটা যাবে না। যেখানে বাড়ির আঙ্গিনা আছে সেখানে আপনাকে গাছ রোপণ করতে হবে। এবং এই অ্যাডমিশন আমাদের নেতা পিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে অ্যাডমিশন, এখানে যারা মঞ্চ আছে সবাই এই অ্যাডমিশনের মাধ্যমে কাজ করে। আমি দেখছি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইল্যান্ড গুলোতে গাছ রোপণ করে যাচ্ছে, এরা খেজুর গাছ রোপণ করেছে, বিভিন্ন গাছ রোপণ করছে। ইতিমধ্যে তারা 1 মাসের একটা কর্মসূচি পালন করে গাছ করে উঠছে, কিন্তু আমার লজ্জা হয় সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান এখানে একটা গাছ রোপণ করে নাই। আমাদের জেলা প্রশাসন একটা গাছ রোপণ করে নাই। এখানে এই যে আমাদের সিরিয়ার মতো একটা প্রতিষ্ঠান, লজ্জা হয় ওই গাছ কেটে ফুটপাতের উপর দোকান নির্মাণ করছে টেক্সটাইলের পাশে, সেখানে দোকান বরাদ্দ দিয়েছে। সিটি কর্পোরেশন তো ফুটপাত দখল করতে পারবে না, ওই সিরিয়ে গাছ কেটে আবার এখানে টাইগার পাশে কি র্যাম নির্মাণ করবে। এটা অত্যন্ত লজ্জাজনক। এরা যারা ক্ষমতায় বসে আছে, আমি মনে করি আমাদের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীকে রক্ষার তাগিদে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে হালদা নদী নিয়েও, মৎস্য প্রজনন নিয়েও অনেক কথা হয়। সেখানে আজকের আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষক প্রতিষ্ঠান বলছে এই খালটা কালকে যদি দূষণ মুক্ত করানো যায়
কর্ণপুরীকে যদি দূষণমুক্ত করা না যায়, শিল্প কলকারখানার নামে আমার পরিবেশকে যদি ধ্বংস করা হয়, প্রজন্মকে ধ্বংস করা হয়, অদূর ভবিষ্যতে আমরা থাকতে পারবো না। বন্ধুরা, আমার বক্তব্য শেষ। এখন আমি একটা অনুরোধ, সেটা হলো কি, আমরা সকলে মানুষ, আমাদের ছেলে সন্তানরা এই পৃথিবীতে থাকতে চায়।